আসসালামু আলাইকুম। আপনি যদি একটা ভিডিও দিয়ে ২ টা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি জাস্ট একটা ভিডিও বানাবেন, সেই একটা ভিডিওই ২ টা প্ল্যাটফর্মে আপলোড করবেন এবং ২ টা প্ল্যাটফর্ম থেকেই ইনকাম করতে পারবেন। এর থেকে সহজ কনটেন্ট আইডিয়া হয়তোবা কনটেন্ট জগতে আর নেই। তাই আপনাদেরকে বলব, আপনারা যারা একদম নিয়ত করে ফেলেছেন অনলাইন থেকে ইনকাম করেই ছাড়বেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, ভিডিও কোথায় পাবেন, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে প্রথমে বলে নেই, এই ভিডিওটা হচ্ছে ডুয়েট ভিডিও। আপনারা ফেসবুকে অবশ্যই দেখে থাকবেন। ডুয়েট ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল রয়েছে। ফেসবুকের পাশাপাশি সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবেও আপলোড করতে পারবেন এবং সেই ইউটিউব থেকেও ইনকাম করতে পারবেন। তো সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এডিটিংটা সুন্দরভাবে করতে হবে। তো সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এবং ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন সেটাও আপনাদেরকে জানাবো। তো সর্বপ্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি টিকটকের ভিতরে চলে যাবেন। সেই টিকটক থেকে একটা অসাধারণ গল্প তৈরি হয় এরকম একটা ভিডিও আপনি সেখান থেকে নিয়ে নেবেন। এমন ভিডিও কালেক্ট করবেন যে ভিডিওগুলো দেখতে মানুষ ইন্টারেস্ট রয়েছে বা সেই বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ রয়েছে, সেই সমস্ত ভিডিও আপনি টিকটক থেকে কালেক্ট করবেন। আর ভিডিওর লেন্থ রাখার চেষ্টা করবেন 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অথবা 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড, এরকম করে আপনি ভিডিওর লেন্থ দেখবেন। তারপর সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার সেই ভিডিওটা দেখবেন, তারপরে দেখার পরে আপনি ক্যামেরার সামনে এসে রিয়াকশন দিবেন বা সেইটার সম্পর্কে আপনি কিছু বলবেন, একটা গল্প তৈরি করবেন। আপনার মাথা খাটিয়ে একটা গল্প তৈরি করবেন। সেই গল্পটা তৈরি করার পরে আপনি জাস্ট যে ভিডিওটা শ্যুট করবেন, সেই শ্যুট করা ভিডিওটা এবং আপনার সেই টিকটক থেকে যে ডাউনলোড করা ভিডিওটা, এই দুইটা এডিট করে আপনার সেই ভিডিওটা আপলোড করতে হবে। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে সেই ভিডিওটা এডিট করবেন। ক্যাপকাট অ্যাপের সাহায্যে ভিডিওটা এডিট করে দেখাবো। তো আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপের ভিতরে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম আপনি যে ভিডিওটার উপরে রিয়াকশন দিবেন বা যে ভিডিওটা দিয়ে স্টোরি বলবেন, সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। আপনি টিকটক থেকে যে ভিডিওটা নেবেন, তো জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ডান পাশে চলে যাবেন। ডান পাশে যাওয়ার পরে যে দেখতে পারবেন অ্যাসপেক্ট রেশিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি, এটা যেহেতু শর্ট ভিডিও, আপনি ইউটিউবে আপলোড করবেন শর্ট ভিডিও এবং ফেসবুকে পেজে বা ফেসবুক আইডিতে যেটা আপলোড করবেন সেটা কিন্তু রিলস ভিডিও। সেই জন্য আমাদেরকে এই যে 9:16 এই সাইজটা সিলেক্ট করতে হবে। তারপর টিকমার্ক একটা ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে আপনার যে সেই ভিডিওটার লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম, এই ভলিউম একটা ক্লিক করে এটা 0 করে দিবেন। ভলিউমে 0 করে দেওয়ার পর টিকমার্ক আর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি এই ভিডিওটা টেনে ধরে একটু উপরে উঠিয়ে দিবেন। উপরে উঠিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পারবেন আপনার এই ভিডিওটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটার উপরে যে স্টোরি বানিয়েছেন বা এই ভিডিওটার উপরে যে রিয়াকশন দিয়েছেন, সেই ভিডিওটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ওভারলি একটা অপশন রয়েছে, ওভারলি, এই ওভারলি অপশনে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি, এইখানে একটা ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ভিডিওটা শ্যুট করেছিলেন বা স্টোরি বলেছিলেন, সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে নিচে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলেই দেখতে পারবেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি 2 আঙ্গুল দিয়ে টেনে ধরে আপনার সেই ক্যামেরা থেকে রেকর্ড করা ভিডিওটা এখান থেকে বড় করে জুম করে এখানে অর্ধেক বসিয়ে দিবেন। অর্ধেক রাখবেন আপনার সেই টিকটক থেকে নেওয়া ভিডিওটা, আর বাকি অর্ধেক রাখবেন আপনার যে শ্যুট করা ভিডিওটা। এরকম রেখে আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনাকে এখানে অবশ্যই এডিট করতে হবে। এখন আপনি যেখান থেকে ভয়েস দেওয়া শুরু করেছেন, এই যে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ভয়েস দেওয়া শুরু করেছি। তো এখানে জাস্ট এই সাদা দাগ বরাবর রাখবেন। তারপর এখানে স্প্লিট অপশনে ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করার পর ভিডিওর শুরুর যে অংশ সেটা কিন্তু ডিলিট করতে হবে। সেই জন্য শুরুর লেয়ারটুকু সিলেক্ট করবেন, তারপর ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তো ডিলিট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে ভিডিওর লেয়ারের শুরুতে কিন্তু আমাদের যে ক্যামেরা থেকে যে রেকর্ড করা ভিডিওটা সেটা নিতে হবে। সেই জন্য আপনি আপনার সেই ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করার লেয়ারটা চেপে ধরবেন, তারপর বাম পাশে নিয়ে যাবেন। তাহলেই দেখতে পারবেন এটা কিন্তু শুরুতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুরুতে চলে আসছে। তারপরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এটার ভিতরে আপনি যদি ভুল বলে থাকেন কোথাও, সেটা আপনি এখান থেকে প্লে করে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্লে করলেই আপনি শুনতে পারবেন। সেটা আপনি জাস্ট
স্প্লিটে ক্লিক করে কাটছাট করে নেবেন। তো মাঝখান থেকে যদি আপনার কোনো অংশ ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন, জাস্ট মাঝখানের অপশনে চলে আসবেন, তারপর স্প্লিটে ক্লিক করবেন, আবার মাঝখানে এই অংশে সিলেক্ট করবেন। আপনার যে অংশ ভুল হয়েছে সেই অংশ আপনি এখান থেকে প্লে করলেই বুঝতে পারবেন। তারপর স্প্লিটে ক্লিক করে মাঝের অংশ সিলেক্ট করে দিবেন, তারপর ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটা কিন্তু আপনাকে আবার সেমভাবে চেপে ধরে লেয়ারটা তারপর এখানে বরাবর করে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন এখানে বরাবর করে দিলেই একদম অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এমনভাবে ভয়েস দিবেন, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যে ভিডিওর উপরে ভয়েস দিবেন সেই ভিডিওটা ধরেন 15 সেকেন্ড, আপনাকে কিন্তু সেই 15 সেকেন্ডের ভিতরেই ভয়েসটা দিতে হবে। 15 সেকেন্ডের ভিতরেই আপনার সেই স্টোরিটা বলতে হবে যাতে দর্শক সুন্দরভাবে বুঝতে পারে। সেই জন্য আপনি এটা ক্যামেরা যখন আপনার ভিডিওটা শ্যুট করবেন সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনি সেই 15 সেকেন্ডের ভিতরেই বা আপনার ভিডিওর যে লেন্থ সেই লেন্থ শেষ হওয়ার আগেই যেন লেন্থ শেষ হবে এবং আপনার গল্পও শেষ হবে, এরকম একটা টাইমিং যেন সেট হয়। সেজন্য আপনি শ্যুট করার সময় ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওর যে লেয়ার, এখানে চলে আসবেন। তারপর আপনার মেইন ভিডিওর লেয়ার এখানে যদি বেশি হয়ে থাকে সেটা আপনি ওই আপনার ডাউনলোড করা ভিডিওর টিকটক থেকে নেওয়া ভিডিওর লেয়ার বরাবর রেখে স্প্লিটে ক্লিক করে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তাহলেই আপনার ভিডিও কিন্তু একদম বরাবর, ভিডিওর লেয়ারও যেখানে শেষ আপনার শ্যুট করা ভিডিওর স্টোরিও সেখানে শেষ হবে। তারপর এখানে দেখতে পারবেন এন্ডিং একটা লোগো, এটি সিলেক্ট করবেন, তারপর ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। আমি যদি প্লে করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতেছে এবং আমার ভয়েস যে দিয়েছি সেটাও কিন্তু চলতেছে। ও এরকম করে আপনি আপনার ভিডিওটা এডিট করে নেবেন। তো এডিটটা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এক্সপোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথেই আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সেই গ্যালারি থেকে যেখানে ইচ্ছা সেখানে আপলোড করতে পারবেন ইউটিউব এবং ফেসবুক। তো আপনারা কিভাবে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও আপলোড করতে হয় এবং শর্ট ভিডিও আপলোড করতে হয় সে সম্পর্কে ধারণা না থাকলে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সেই কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে ইউটিউবে এবং ফেসবুকে রিলস ভিডিও শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো যাই হোক, এরকম করে আপনি সুন্দরভাবে অর্ধেক রেখে ভিডিওটা এডিট করে নেবেন। এরকমভাবে যদি আপনি এডিটটা করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। এরকম করে কিন্তু অসংখ্য ফেসবুক পেজে তারপর ইউটিউব চ্যানেলে তারা ভিডিও আপলোড করতেছে এবং ইনকামও করতেছে। আপনারা জানেন যে ডুয়েট ভিডিওতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ আসে ফেসবুক পেজে, সেক্ষেত্রে ইনকামটাও কিন্তু অনেক বেশি পরিমাণে করা সম্ভব। তারপর এখানে ডানে ক্লিক করে আপনার ভিডিওটা কিন্তু এখন গ্যালারিতে চলে যাবে। আমি যদি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে গ্যালারিতে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে ভিডিওটা এইমাত্র যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। যদি প্লে করে দেয় এই যে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে করে আপনারা আপনাদের ভিডিওটা এডিট করে নেবেন, তারপর এক্সপোর্ট করে আপলোড করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।